রমজান ফরজ, রমজানের রোজা বান্দাবান্দির উপর কি সুন্নত না ফরজ? ফরজ। কেউ যদি ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখে সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি রমজানকে অস্বীকার করে, রমজানের ফরজ রোজাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কোরআন আর হাদিসকে অস্বীকার করেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে বলেন, হে ঈমানদারেরা তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে রোজা আমি তোমাদের আগের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। এই রোজার লক্ষ্য কি? রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদাররা যেন মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়াটা হলো রমজানের রোজার লক্ষ্য উদ্দেশ্য। বলেন না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ এবং মুসনাদে আহমদে একটি হাদিস আসছে, রোজাদারের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার বাজেট করেন, বরাদ্দ করেন। 1 নাম্বার, রোজাদারের মুখের গন্ধ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকম্বরের চেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, সমুদ্রের মাছ, পাহাড়ের জন্তু, আকাশের পাখি, গর্তের পিপিলিকা সবাই রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করা হয়, বেহেশতকে সাজানো হয় রোজাদারের জন্য, যাতে ওই সাজানো বেহেশত রোজাদাররা পায়। আল্লাহ তাআলা রোজাদারদেরকে ওই সাজানো বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়, শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, এটাও রোজাদারদের জন্য একটি পুরস্কার। 5 নাম্বার, রোজাদারের সগীরা গুনাহ কবিরা গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কয়েকটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, তার মধ্যে একটি হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন শরীফ পজিটিভ বা নেগেটিভ, পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আরেকটি হচ্ছে রমজান, রমজানের রোজা। এই রোজাও আল্লাহর দরবারে পজিটিভ বা নেগেটিভ সুপারিশ করবে। কোরআন আর রোজার সুপারিশের উসিলায় অসংখ্য মুসলমান নরনারী জান্নাতের সার্টিফিকেট পাবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা কার উপর ফরজ? প্রত্যেক আকেল বালেক সুস্থ মুসলমান নরনারীর উপরে রোজা ফরজ, না বালেকের উপর রোজা ফরজ না। তবে চাইলে রোজা রাখতে পারে, যদি সামর্থ্য থাকে, শরীরে শক্তি থাকে, বালেক হওয়ার নিকটবর্তী বয়স, চাইলে রোজা রাখতে পারবে। রোজা রাখলে মাতা পিতার আমলনামায় সওয়াব আছে। কারণ এই শিক্ষা নাবালেক হলেও যে একটা রোজার শিক্ষা, নামাজের শিক্ষা, দ্বীনি শিক্ষা দিচ্ছে শিশু বয়সে, এগুলোর সওয়াব মাতা পিতার অ্যাকাউন্টে যোগ হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে। বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ। বছরে কয় দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিন হিসেবে ঘোষণা করেছে। আপনার আমার ঘরে মেহমান আসবে, মেহমানদারি করা সুন্নত। তো আপনি আর আমি যদি রোজা রাখি, এটা ইসলামের নিষেধ। তাই 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখলে গুনাহ, অন্যান্য দিন রোজা রাখলে সওয়াব। কিন্তু এই 5টা দিন
রোজা রাখবেন না। রোজা কয়েক প্রকার আছে, যেমন রোজা রাখা ফরজ, রমজানের রোজা। রোজা রাখা ওয়াজিব, মান্নতের রোজা। অনেকে মান্নত করে, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এতটা রোজা রাখবো, এটা ওয়াজিব রোজা। মান্নতের রোজা হলো ওয়াজিব। আরেকটা রোজা হচ্ছে সুন্নত রোজা, আশুরার রোজা। আর কি আশুরার রোজা? মুহররমের 9-10 অথবা 10-11 তারিখ দুইটা রোজা রাখা সুন্নত রোজা। আর একটা হচ্ছে নফল রোজা, যেমন প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা হাদিসে আছে, তিরমিজি শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন, কেন? আল্লাহ রাসূল জবাবে বলেন, সোমবার আর বৃহস্পতিবারে বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, এই জন্য আমি এই 2 দিন রোজা রাখি, তাই তোমরাও পারলে রোজা রাখো। এগুলো কি রোজা? সুন্নত রোজা না নফল রোজা? নফল রোজা। এবং প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজ, আইয়ামে বীজের রোজা। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ নফল রোজা। তাহলে কয়েক প্রকার আছে নফল রোজা, রোজা। হ্যাঁ, আরেক প্রকার আছে ফরজ রোজা রমজানের, আরেক প্রকার আছে ওয়াজিব রোজা মান্নতের, আরেক প্রকার আছে সুন্নত রোজা মুহররমের 9-10 বা 10-11, আরেক প্রকার আছে নিষিদ্ধ রোজা, 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরের কয়দিন? 3 দিন। স্মরণ রাখবেন মাসালাগুলো। এবার রোজার কয়েকটা মাসালা বলে যাই, সামনে রমজান মাসে এগুলো আপনাদের দরকার। রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। কোন রোজাদার যদি ইনজেকশন ব্যবহার করে রোজা রেখে, তার রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ ইনজেকশন কোথায় মারে? গোশতে না রগে? পেটে না রগে? রগে মারে যে ইনজেকশন। তাই রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। ডায়াবেটিস যাদের আছে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কারণ এগুলো সম্পর্ক পেটের সাথে না, এগুলো সম্পর্ক কিসের সাথে? রোগের সাথে। রোজা রাখা অবস্থায় টিকা মারতে পারবেন, টিকা ব্যবহার করতে পারবেন। টিকা, করোনা ভাইরাসের টিকা, ভ্যাকসিন, আরো কোন রকমের যদি টিকা মারতে হয় অবশ্যই দিনের বেলায় রোজা রাখা অবস্থায় টিকা ব্যবহার করতে পারবেন, মারতে পারবেন, রোজা ভাঙবে না। সমস্ত ফিকহের কিতাবে আছে ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙে না, ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙে না, এবং টিকা ভ্যাকসিন ব্যবহার করলে রোজা ভাঙে না। রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন, রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত দিতে পারবেন, রোজা ভাঙবে না। বলেন, রক্ত নিতে পারবেন? নিতে পারবেন? রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙে না, রক্ত নিলেও রোজা ভাঙে না। রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। স্মরণ রাখবেন, রোজা রাখা অবস্থায় স্যালাইন, লটকানো স্যালাইন ব্যবহার করে না, রোজা রাখা অবস্থায় স্যালাইন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। তবে রোজা দুর্বল করে ফেলতেছে, রোজা তাকে দুর্বল করে ফেলতেছে, এই জন্য শক্তির স্যালাইন ব্যবহার যদি করে রোজা মাকরুহ হবে। রোজা কি হবে? মাকরুহ হবে। তাহলে আরেকবার আমি আপনাদের কাছে হাজিরে দিই, রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙবে না।
রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী যদি ইনসুলিন ব্যবহার করে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় টিকা ভ্যাকসিন ব্যবহার করলে মারলে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত দিলে বা নিজের শরীরে রক্ত নিলে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে না। মনে রাখবেন। এন্ডোস্কোপি কি? ডাক্তারেরা ছোট্ট একটা লাইট বাল্ব নাকে বা মুখে ঢুকায়, সেটা পেটে নিয়ে যায়, কম্পিউটারে পেট চেক করে এটার দ্বারা রোজা ভাঙবে। এটার দ্বারা কি ভাঙবে? রোজা ভাঙবে। এবং হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট, তারা একটা স্প্রে ব্যবহার করেনি, ইনহেলার। হাঁপানি যাদের আছে তারা একটা ইনহেলার স্প্রে ব্যবহার করে। রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে। কেন ভাঙবে? মনে রাখবেন, 4টা ছিদ্র দিয়ে কোনো জিনিস যদি প্রবেশ করায়, ওষুধ হোক অন্য কোনো জিনিস হোক, 4টা ছিদ্র দিয়ে কোনো জিনিস প্রবেশ করালেই রোজা মাপ নাই, ভেঙে যাবে। 1 নম্বর নাক, 2 নম্বর মুখ, 3 নম্বর কান দিয়ে কিছু প্রবেশ করালে ভিতরে রোজা ভেঙে যাবে। 4 নম্বর পিছনের রাস্তা, মলদার। এই 4টা জায়গা দিয়ে ভিতরে যেটাই প্রবেশ করাক রোজাদার, রোজা থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? ভাঙবে। মনে রাখবেন, এই 4টা ছিদ্রের কথা মনে থাকলেই নাক, মুখ, কান, মলদার পিছনে কিছু প্রবেশ করালেই একদম সহজ একটা সিস্টেম, মনে রাখবেন, রোজা ভেঙে যাবে। তাহলে বলেন তো, কারো যদি বেশি গায়ে জ্বর উঠে জোলাপ ব্যবহার করেনি, জোলাপ ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? বলেন এবার। ভাঙবে। মাসালা ক্লিয়ার। 4টা ছিদ্র, নাক, মুখ, কান, মলদার, এই 4টা ছিদ্র দিয়ে কোনো একটা জিনিস ছিদ্র দিয়ে প্রবেশ করালেই রোজা ভাঙবে। তাই জোলাপ ব্যবহার করলে রোজা কি ভেঙে যাবে। এবার বলেন তো, রোজাদারের যদি চোখের ড্রপ ব্যবহার করে রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বডিতে, শরীরে 360টা অঙ্গ দিয়েছে। কয়টা? 360 দিনে, আরবিতে 1 বছর। 360টাও অঙ্গ আল্লাহ তাআলা প্রত্যেক বডিতে দিয়েছে। তার মধ্যে সেরা অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ, জাতীয় অঙ্গ কি? চোখ। কি? চোখ। তাই রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ যদি কেউ ব্যবহার করে রোজা ভাঙবে না, ভাঙবে না। মাসালা মনে রাখবেন। আমরা মনে করি বমি হলে রোজা ভাঙে, বমি হলে রোজা ভাঙে। আসলে বমি হলে রোজা ভাঙে না। কোন রোজাদারের যদি অনিচ্ছায় বমি হয়, অনিচ্ছায় বমি হয়েছে, তার রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে, কিন্তু অনিচ্ছায় বমি হলে রোজা কি ভাঙবে না? ভাঙবে না। আমরা মনে করি শরীর কেটে গেলে, রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, এরকম মনে করি। রক্ত বের হলে, গড়ায় পড়লে ওযু ভাঙে যায়, কিন্তু রোজা ভাঙে না। আবার বলেন, রক্ত বের হলে শরীর থেকে কেটে রক্ত বের হলে রোজা ভাঙে না ওযু ভাঙে? ওযু ভাঙে যে, রোজা ভাঙে না। আমরা মনে করি রক্ত বের হলেও রোজা ভাঙে, বমি হলেও রোজা ভাঙে। সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত রোজাদারের শরীর কেটে গেছে, রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে না। অনিচ্ছায় বমি হয়েছে, রোজা ভাঙবে না। তারপরে ভুলে আহার করলে রোজা ভাঙে না। দিনের বেলায় রোজাদার রোজার কথা ভুলে গেছে, ভুলে আহার করতেছে, রোজা ভাঙবে না। পেট ভরে খেয়ে ফেলছে ভুলে, তবুও তার রোজা ভাঙবে না। তবে স্মরণ হওয়ার সাথে সাথে তাকে সংশোধন হয়ে যেতে হবে, আর কিছু খেতে পারবে না। স্মরণ হওয়ার পরেও যদি বিন্দু পরিমাণ খায়, সোনা পরিমাণ খায়, রোজা থাকবে? রোজা থাকবে না। স্মরণ হওয়ার সাথে সাথে খানা স্টপ।
ভুলে এতক্ষণ খাইছে, কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে খেলে রোজা মাফ নাই। এবার আপনারা একটা প্রশ্নের উত্তর দিবেন, স্বপ্নদোষ হলে রোজাদারের, দিনের বেলায় রোজাদার ঘুমাচ্ছে, স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা থাকবে না ভাঙবে? থাকবে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, মনে রাখবেন, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। অনেক মুসল্লিকে যদি জিজ্ঞেস করি আপনি রোজা রাখেন না কেন, কয় হুজুর গতকালকে তারাবি পড়তে পারি নাই, এই জন্য আমি রোজা রাখি নাই। তারাবি পড়া সুন্নত, রমজানের রোজা কি ফরজ। তুমি সুন্নতটা আদায় করতে পারো নাই, এই জন্য ফরজ রোজা তো মাপ নাই। কোথায় আগরতলা, কোথায় শকিরতলা, কোথায় তারাবি সুন্নত আর কোথায় রমজানের রোজা ফরজ। তাই তারাবি মিস গেলেও কোনো কারণে রমজানের ফরজ রোজা মিস করা যাবে না, ফরজ রোজা মাপ নাই। আবার অনেক মুসল্লি বলে হুজুর আজকে রোজা রাখতে পারি নাই, কেন? সেহেরি খেতে পারি নাই, সবে সাদিকের সময় উঠতে পারি নাই, এই জন্য সেহেরি খেতে পারি নাই, রোজা রাখতে পারি নাই। মনে করছে যে সেহেরি খেতে না পারলে রোজা মাফ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেহেরি খাওয়া ফরজ না সুন্নত? সুন্নত। রমজানের রোজা কি ফরজ। আপনি সুন্নতটা আদায় করতে পারেন নাই, সেহেরি খেতে পারেন নাই, এই জন্য ফরজ রোজা আপনাকে কে মাফ করছে? যে তাই সাবধান, সেহেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে। বলো হুজুর সেহেরি খেতে যখন উঠে তখন তো রোজার নিয়ত করে। রোজার দুই ফরজ, নিয়ত করা এবং রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আহার পানাহার সহবাস থেকে বিরত থাকা। রোজার কয় ফরজ? দুই ফরজ, নিয়ত করা এবং আহার পানাহার সহবাস থেকে বিরত থাকা, বেঁচে থাকা। এখন আমি তো সুবহ সাদেকের সময় উঠতে পারি নাই, সেহরি খেতে পারি নাই, নিয়ত করতে পারি নাই, রোজা রাখি নাই, এরকম অনেক যুক্তি দেয় অনেকে আছে। খবরদার, সেহরি খেতে না পারলেও, ফজরের সময় সুবহ সাদেকের সময় উঠতে না পারলেও দিনের 11টা পর্যন্ত সুযোগ, কিছু খাবেন না, রমজানের নিয়ত করে ফেলবেন। রমজানের রোজা রাখা ফরজ, উপবাস হলেও রোজা রাখতে হবে, উপবাস হলেও রোজা রাখতে হবে। অনেকে আছে সেহরির সময় আজানকে অনুসরণ করে, মুয়াজ্জিন সাহেব 10 মিনিট 15 মিনিট লেট করেও আজান দিতে পারে। সেহরির টাইম শেষ, বেচারা দূরে কোথাও গেছে সেহরি খাওয়ার জন্য, আস্তে আস্তে লেট হচ্ছে, সেহরির টাইম শেষ হয়ে গেছে, এই জন্য আপনি মুয়াজ্জিনের আজান পর্যন্ত খেতে থাকবেন? সেহরির টাইম তো শেষ। তাই আজান এটা সেহরির আজান না, এটা কিসের আজান? এটা ফজরের নামাজের আজান। তাই আজানকে অনুসরণ করে সেহরি শেষ করবেন না। সেহরির একটা টাইম, ফিক্সড টাইম আছে না নাই? টাইম অনুসরণ করবেন, ঘড়ি অনুসরণ করবেন, অ্যালার্ম অনুসরণ করবেন। মুয়াজ্জিন সাহেবের তো দেরি হতেই পারে, ইলেকট্রিক যন্ত্র একটু 19-20 হতে পারে, মাইক নষ্ট হতে পারে, ঠিক করতে 5-10 মিনিট লাগতেও পারে। অনেক বুড়ো বুড়ি আছে যতক্ষণ পর্যন্ত কি আলো হয় নাই, যতক্ষণ পর্যন্ত হাত দেখা যায় নাই, পশম দেখা যায় নাই, ততক্ষণ পর্যন্ত সেহরি খেতে থাকবে। ততক্ষণ পর্যন্ত হিসাব করলে তো 7টা-8টা পর্যন্ত। এটা একদম মিথ্যা, মিথ্যা। তাই কোনো বুড়ো বুড়ির ফতোয়ায় ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের ফতোয়ায়। ঠিক নেবে? ঠিক। ইসলাম চলে কোরআন হাদিসের ফতোয়ায়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, রমজান মাসে পিরিয়ড অবস্থায় রোজা রাখবেন না। মাসিক হলে, পিরিয়ড হলে, হাইস হলে, রমজান মাসে হাইস, পিরিয়ড, মাসিক অবস্থায় রোজা রাখবেন না। রোজা রাখলে গুনাহ হবে। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিতে হবে। আর যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে, ইনজেকশন মেডিসিনের মাধ্যমে হাইস, পিরিয়ড, মাসিক বন্ধ করে দেয়, বন্ধ রাখে, রোজা মাফ নাই। রোজা নগদে নগদে রাখতে হবে। আল্লাহ তোমাকে নগদে মাফ করে দিছিল পরে কাজা দিতে, কিন্তু তুমি যখন ইনজেকশন বা কোনো মেডিসিনের মাধ্যমে পিরিয়ড, মাসিক বন্ধ করে দিছো,
তখন তোমার আর কাজার সুযোগ নাই, নগদে নগদে রোজা রাখতে হবে। মাসালা বুঝছেন তো? রমজান মাসে কোনো মহিলার যদি সন্তান হয়েছে, ডেলিভারি হয়েছে, কিতাবের ভাষায় বলা হচ্ছে নেফাস দেখা যায় ওই মহিলার 40 দিন পর্যন্ত সর্বোচ্চ নেফাস দেখা যেতে পারে। তো রমজান মাসে যদি সন্তান জন্ম হয়, নেফাস দেখা যাবে, যতদিন নেফাস দেখা যাবে ততদিনের রোজা নগদে রাখবে না, রাখলে গুনাহ হবে। তবে রমজান মাসের পরে এই রোজা কি দিবে? কাজা দিবে। আর কোন মহিলা যদি ওষুধের মাধ্যমে নেফাস বন্ধ রাখে, হাইস নেফাস এগুলো বন্ধ রাখে, তাহলে রোজাকে ছেড়ে দিবে না নগদে রাখবে? নগদে রাখবে। রোজা আর মাপ নাই। ডাক্তারে যদি কোনো মহিলাকে বলে আপনি রোজা রাখতে পারবেন না, কেন? আপনার শরীর দুর্বল, রোগা, অসুস্থ, নবজাতক শিশু দুধ পাবে না, তাই আপনার ভালো করে খেতে হবে, সুস্থ থাকতে হবে, ওই নবজাতক শিশুকে দুধ পান করাইতে হবে, আপনি রোজা রাখবেন না, তাহলে ওই মহিলার রোজা না রাখলে গুনাহ হবে না। কারণ আরেকটা শিশুর দায়িত্ব তার আছে না নাই? আরেকটা শিশুকে লালন পালনের দায়িত্ব আছে তার দুধের ব্যবস্থা করতে হবে, এই মহিলাকে খেতে হবে, সুস্থ থাকতে হবে। ডাক্তারের যদি বলে রোজা না রাখলে গুনাহ হবে না, রোজা ছেড়ে দিবে, তবে রমজান মাসের পরে কোনোদিন সুযোগ হলে এই রোজা কাজা দিবে কি দিবে না? কাজা দিবে। মুসাফির 48 মাইল দূরে 15 দিনের নিচে রমজান মাসে সফরে গেছে, মুসাফির যদি নগদে রোজা রেখে দেয়, কষ্ট করেও রোজা যদি নগদে রেখে দেয়, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, রোজা আদায় হয়ে গেছে, পরে আর কাজা দিতে হবে না, বেঁচে গেছে। কিন্তু রোজা যদি রাখতে না পারে, মুসাফির ক্লান্ত, টায়ার্ড, 48 মাইল দূরে 15 দিনের নিচে ভ্রমণে গেছে মুসাফির, রোজা রাখতে না পারলে গুনাহ হবে না, রোজা ছেড়ে দিবে। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে কি দিবে না? দিবে। কোন মহিলার স্বামী জালেম, তরকারিতে লবণ একটু 19-20 হলেই মারধর করে, জুলুম করে, নির্যাতন করে, এরকম কিছু স্বামী আছে না? একটু 19-20 হলেই স্ত্রীর উপর আঘাত করে। ওই মহিলার জন্য জায়েজ রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তরকারির লবণ দেখা জায়েজ। তবে তরকারির লবণ দেখে গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে? বাহিরে ফেলে দিবে। লবণ দেখার জন্য গিলতে হয় না, একটু জিহ্বা টাচ করে বোঝা যায় লবণ হয়েছে কি হয় নাই, এগুলো বাহিরে ফেলে দিবে। এটা কোন মহিলার জন্য জায়েজ? যে মহিলার স্বামী জালেম। এবং যারা বাবুর্চির চাকরি করে, বাবুর্চির পেশা, বাবুর্চিগিরি, 500, 1000, 1200, 5000, 10,000 মানুষের রান্না করেন না, এরকম কিছু বাবুর্চি আছে। রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তাদের জন্য তরকারির লবণ দেখা জায়েজ, অনেক মানুষের দায়িত্ব, তাদের জন্য তরকারি লবণ দেখা জায়েজ, রোজা ভাঙবে না। তবে লবণ দেখে জিনিসটা গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে? বলেন, বাহিরে ফেলে দিবে। মনে রাখবেন, অসুস্থ ব্যক্তি ডাক্তারের যদি বলে আপনি এমন অসুস্থ, রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, দুর্বল, রোগা, এই ব্যক্তি রোজা রাখবে না, অসুস্থ, ডাক্তারেও বলছে। তবে রমজান মাসের পরে অবশ্যই সুযোগ হলে, সুস্থ হলেই এই ফরজ রোজাগুলো কাজা দিতে হবে কি হবে না? কাজা দিতে হবে। মা বোনদের জন্য আরো একটি মাসালা, সন্তান 10 মাস 10 দিন পেটে থাকে কি থাকে না? কোন মহিলা রমজান মাসেও প্রেগনেন্ট অবস্থায় আছে, গর্ভ অবস্থায় আছে, ডাক্তারের যদি বলে আপনার গর্ভে সন্তান আছে, আপনি রোজা রাখতে পারবেন না, যেহেতু আপনার পেটে একজন বান্দা বা বান্দি আছে, তার দায়িত্ব আছে, আপনাকে খেতে হবে সুস্থ থাকার জন্য। এই মহিলা, গর্ভবতী মহিলার রোজা রাখবে না, নগদে রমজান মাসে রোজা ছেড়ে দিবে। গুনাহ হবে না? গুনাহ হবে না।
তবে রমজান মাসের পরে সুযোগ হলে, সুযোগ পেলেই ওই ফরজ রোজাগুলো কাজা দিবে কি দিবে না? কাজা দিবে। মাসালা খেয়াল করবেন, রোজা রাখা অবস্থায় কিছু জিনিস আছে, রোজা রাখা অবস্থায় কিছু কাজ আছে মাকরু। মাকরু রোজার সওয়াব কমে যাবে। যেমন গোসল ফরজ অবস্থায় রোজা রাখা, রোজা হবে তবে মাকরু হবে। দিনের বেলায় ফরজ গোসল করে না, সারাদিন এই গোসল ফরজ অবস্থায় নাপাক অবস্থায় থেকে গেছে, রোজা হবে তবে কি হবে? যে মাকরু হবে। রোজা রাখা অবস্থায় কাউকে গালাগালি করা, গালমন্দ করা, গীবত করা, শেকায়েত করা, সমালোচনা করা, পরনিন্দা করা, রোজা মাকরু। টেলিভিশন দেখা, অতিরিক্ত মোবাইল দেখা, ল্যাপটপে সময় দেওয়া, কম্পিউটারে সময় দেওয়া, রোজা মাকরু হবে। চুরি করা, সন্ত্রাসী করা, রাহাজানি করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, রোজা রাখা অবস্থায় রোজা মাকরু হবে। কষ্ট করে রোজা রাখতেছে কিন্তু সওয়াব কম। অনর্থক গরম লাগে তো রোজা রাখা অবস্থায়, গরম লাগলে অনেকে গোসল করে, 3 বার 4 বার 5 বার গোসল করে, খাইতে পারে না, অস্থির অস্থির ভাব, কি করবে? গোসল করে, রোজা মাকরু হবে। আর রোজা রাখা অবস্থায় অনেক পুরুষ আছে মা বোনদের উপরে চড়াও হয়, গালাগালি করে। ইফতারের টাইমে বেশি, ইফতারের টাইমে মা বোনদের উপর বেশি গালাগালি, রোজা মাকরু হবে। অস্থির অস্থির ভাব, অনেক মানুষ আছে খাইতে পারে না, কি করবে? বেচারা সারা বছর খাইছে, রমজানের দিনের বেলায় খাইতে পারে না, এবার অস্থির অস্থির ভাব, কি করবে? স্কুল পাচ্ছে না, রোজা মাকরু হবে। গুণের কাজে সময় নষ্ট করা, দুনিয়াবি কাজে সময় নষ্ট করা, রোজা মাকরু হবে। থুতু গালের ভিতরে একত্রিত করে গিলে ফেলা, বাহিরে ফেলে না, গিলে ফেলে, এত রাক্ষস, রোজা মাকরু হবে। খবরদার, কোন গুনাহ করলে রোজা মাকরু হবে। বেনামাজি রোজা রেখেছে, রোজা হবে, কষ্ট করে উপবাস থেকেছে, রোজা হবে, তবে এত কষ্ট করে রোজা থাকলেও কি হবে? রোজা মাকরু হবে। তাই কষ্ট করে সারাদিন উপবাস থাকলাম কেন? শুধু শুধু মাকরু করে সওয়াবটা কমাবো। সাবধান, রোজা মাকরু করা যাবে না। আরেকটি জরুরি মাসআলা, রোজা রাখা অবস্থায় আতর ব্যবহার করা জায়েজ। খুশবু, আতর, সুগন্ধি ব্যবহার করা জায়েজ, জায়েজ। রোজা রাখা অবস্থায় মাথায় শরীরে তেল দেওয়া, তেল তেল ব্যবহার করা জায়েজ। রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা জায়েজ। রোজা রাখা অবস্থায় চুল কাটা জায়েজ, চুল। রোজা রাখা অবস্থায় নখ কাটা জায়েজ। রোজা রাখা অবস্থায় মুছাটা জায়েজ। রোজা রাখা অবস্থায় বগলের তলের পশম পরিষ্কার করা জায়েজ। রোজা রাখা অবস্থায় জেরে নাভ, নাভির নিচের পশম ইত্যাদি এগুলো পরিষ্কার করা জায়েজ। রোজা রাখা অবস্থায় সুরমা, চোখে সুরমা ব্যবহার করা জায়েজ। রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা জায়েজ বলছি, তবে রোজা রাখা অবস্থায় টুথপেস্ট, ব্রাশ ব্যবহার করবেন না। কেন? এই টুথপেস্টের মধ্যে চকলেটের বা সুইংগামের কোনো একটা স্বাদ, মজা আছে না নাই? তাই রোজা রাখা অবস্থায় যদি টুথপেস্ট, ব্রাশ কেউ ব্যবহার করে রোজা মাকরু হবে। খবরদার, অজুর মধ্যে গলগলা করে কুলি করেন আপনারা, রোজা রাখা অবস্থায় গলগলা করে কুলি করতে সাবধান। যদি গলগলা করে কুলি করতে গিয়ে পানি চলে যায় পেটে, তার রোজা থাকবে না ভাঙবে? ভাঙবে। তাই রমজানে রোজা রাখা অবস্থায় গলগলা করে কুলি করতে খুব সাবধান, সাবধান। রোজা রাখা অবস্থায় এই কাজগুলো জায়েজ, জায়েজ। 2 কারণে রোজা কাফারা হয়, 2 কারণে রোজা কাফারা হয়। এই 2 কারণ ছাড়া বাকি যত কারণ আছে এগুলোর কারণে যদি রোজা ভাঙে কাজা, কাজা। আর কাফারা হয় কয় কারণে? 2 কারণে। বলেন তো কাফারা কঠিন না কাজা কঠিন? কাফারা কঠিন, কাজা সহজ। কাজা তো একটার বদল একটা, দুটার বদল দুটা, তিনটার বদল তিনটা। আর কাফারা একটার বদল কয়টা? 61টা। 2 মাস 60টা তো লাগাতার রাখতেই হবে, আর একটা কাজা যোগ করতে হবে 61টা। তাহলে কয় কারণে রোজা কাফারা হয়? 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে ইচ্ছা করে আহার পানাহার করা।
দ্বিতীয় কারণ হচ্ছে সহবাস করা, স্বামী স্ত্রী দিনের বেলায় রোজা রেখে সহবাস করা। তবে স্বামী স্ত্রী দুজনের উপরে কাফারা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যে দোষী তার উপর কাফারা, আর যে নির্দোষ তার উপরে কাজা। তাই কে দোষী এটা তারা জানে। কেন দিনের বেলায় কাজ করতে গেছেন আপনারা, এই কামে কেন জড়িত হইলেন? তাই স্বামী স্ত্রীর মাঝে যে দোষী সে কাফারা দিবে, আর যে নির্দোষ সে কাজা দিবে। রোজা কেউ যদি রমজান মাসে রাখতে না পারে পরে ফিদিয়া কাজা দিবে। রমজান মাসে কেউ রোজা রাখতে পারে না পরে কাজা দিবে। কাজাও যদি দিতে না পারে, এত অসুস্থ বয়স্ক, তাহলে সে ফিদিয়া দিবে। একটা রোজার ফিদিয়া বর্তমানে 100 টাকা, মানে ফিতরার পরিমাণ ফিদিয়া। তো যতটা রোজা রাখতে পারে না এই বয়সের কারণে, ততটা রোজার ফিদিয়া আদায় করে দিবে। আর কাফারা লাগাতার 2 মাস রোজা রাখবে, 60টা রোজা। যদি সেটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 17 টাকার মতো কাপড় দান করে দিবে। কাফারা আদায় করার সিস্টেম। কাফারা তো 2 কারণে হয়, ইচ্ছাকৃত আহার পানাহার করা আর ইচ্ছাকৃত সহবাস করা। তো রমজানের রোজার এরকম কিছু জরুরি মাসআলা আছে। তো ইনশাআল্লাহ আপনারা রমজান মাসে এই মাসালাগুলো খেয়াল করবেন, স্মরণ রাখবেন, আমল করবেন। এই মাসালাগুলোর বাহিরে যদি অন্য কোনো মাসালা আজকে থেকে গেছে, গলে গেছে, পড়ে গেছে, সময় পাইনি বলার জন্য, তাহলে আপনারা আপনাদের পাশের ইমাম খতিব আছে তাদের থেকে শিখে নেবেন, অথবা আমার নাম্বারও অনেকের কাছে আছে। দেশের ছেলে হিসেবে একটা কল দিবেন, বলো হুজুর এ ফতোয়া তো মাহফিলে বলেন নাই, এইটা করলে রোজা ভাঙবে কি ভাঙবে না। মোবাইলে আপনারা পাবেন, অনেকে কল করে মেসেজ দেয়, শিখে নেয় মাসআলা। এই যে সানি ভাই, দিদের ভাই, সুলাইমান ভাই, অনেকে মাসলা মাসাইল জিজ্ঞেস করে, শিখে নেয়। আপনাদের জন্য উন্মুক্ত, শিখে নেবেন, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ফাজাইল ও মাসাইল বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লামা মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব তশরিফ এনেছেন, খুব সুন্দর আলোচনা করেন। একজন জাতীয় মানের, আন্তর্জাতিক মানের আলোচক। আপনারা তা স্থিরে বসে তার আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ, সম্মানী, আরো এলমি হায়াত দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।